এবার প্রকাশ্যে এলো সাকিবের অবসর নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নতুন সিদ্ধান্ত। ঘরের মাঠেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে সাকিব আল হাসানের। বাংলাদেশি অলরাউন্ডারকে এমনই সুসংবাদ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। মিরপুরে বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের অবসরের প্রসঙ্গে এটি জানান বিসিবির সভাপতি। কিন্তু কি বলেছেন তিনি? দেশে আসলে সাকিবের নিরাপত্তার ব্যাপারে কতটা নিশ্চয়তা দিতে পারবেন সভাপতি ফারুক, সেটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। আজ বিসিবি বোর্ড সভা শেষে সাকিবের বিদায় প্রসঙ্গে ফারুক বলেছেন, সাকিবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তার খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে অবসরে যাওয়ার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শেষে দীর্ঘতম সংস্করণ থেকে বিদায় নেওয়ার ঘোষণা কানপুর টেস্ট শুরুর আগের দিন দেন সাকিব। সাকিবের নিরাপত্তার বিষয়টি পুরোপুরি সরকার দেখবে বলেও জানিয়েছেন ফারুক। বিসিবির সভাপতি বলেছেন, লিগ্যালটা তো আমি বলতে পারবো না, আমার কথা হলো সর্বোচ্চ পর্যায় থেকে, আমি তো ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট, আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকার থেকে আসতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সরকার আছে, উপদেষ্টা আছে, তারা সিদ্ধান্ত নেবে তার সামগ্রিক দায়িত্ব নেওয়ার। আমাদের যতটুকু ক্ষমতা স্টেডিয়ামের ভেতর ও ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন করতে যাবে, এই দায়িত্ব নেওয়াটা তো খুবই সহজ, এটা আমরা নিতে পারবো। কদিন আগে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগের দিন কানপুরে সাকিব জানান, বাংলাদেশের হয়ে টি-20 ক্রিকেটে আর দেখা যাবে না তাকে। টেস্ট ক্রিকেটে নিজের শেষ ম্যাচটি খেলতে চান তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে। এই টেস্ট শুরু হবে আগামী 21 অক্টোবর। সাকিবের এই চাওয়া পূরণের পথে মূল বাধা তার বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলা মাথায় নিয়ে দেশে ফিরলে কতটা নিরাপদে থাকতে পারবেন এবং নির্বিঘ্নে আবার দেশ ছাড়তে পারবেন কিনা, এরকম নিশ্চয়তা তিনি চেয়েছিলেন বিদায়ের ঘোষণার সময়। এরপর থেকেই দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত প্রসঙ্গগুলোর একটি এটি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ গত 26 সেপ্টেম্বর বলেছিলেন, সাকিব দেশে ফিরলে তার বিদায় রাঙানোর আয়োজন তারা করবেন, কিন্তু তার নিরাপত্তার নিশ্চয়তা বোর্ড দিতে পারবে না। এরপর গত 29 সেপ্টেম্বর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, রাজনৈতিকভাবে সাকিবকে অবস্থান স্পষ্ট করতে হবে। সরকার ও বোর্ডের কড়া অবস্থান দেখে তখন মনে হচ্ছিল দেশে ফিরে সাকিবের বিদায় নেওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে কয়েকদিন আগে যুব ও ক্রীড়া উপদেষ্টার কথায় আবার সুর বদলের ইঙ্গিত পাওয়া যায়। সংযুক্ত আরব আমিরাতে নারী টি-20 বিশ্বকাপে ম্যাচের ফাঁকে সংবাদ মাধ্যমে তিনি বলেন, দেশে ফিরলে সাকিবকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে এবং তিনি নিজেও ব্যক্তিগতভাবে চান এই অলরাউন্ডার বিদায় দেশেই হোক। এবার ফারুক আহমেদের কণ্ঠের সুরেও বদলের ছোঁয়া পাওয়া গেল। আইনি জটিলতা দূর করার দায়িত্ব অবশ্য সরকার ও সংশ্লিষ্টদের উপরই ছেড়ে দিচ্ছেন তিনি, তবে নিজেদের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়ে রাখলেন বিসিবি প্রধান। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।